ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্য সন্তানেরা। ভারতের অস্তমিত স্বাধীনতা পুনরুদ্ধারের অভিপ্রায় স্বাধীনতাকামী মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য নিজেদের জীবনকে যারা সঁপে দিয়েছেন, তারা আজ হারিয়ে যাচ্ছেন সাধারণের মনের খাতা থেকে, পুরাতন পুস্তকের জীর্ণশীর্ণ পৃষ্ঠা থেকে, ঐতিহাসিকদের কলমের আচ্ছা থেকে। ইতিহাস বিজেতাদের পক্ষে লেখা হয়। আজ ইতিহাসের ফাঁপা বেলুন ঐতিহাসিকের কলমের খোঁচায় চোপসে গেছে। ঐতিহাসিকের কলম আজ ভোঁতা হয়ে গেছে, মিথ্যা ইতিহাস লিখে লিখে মরিচা ধরেছে তাদের কলমে। ইতিহাস নিজে নিজে তৈরি করলে সেটা ইতিহাস হয় না, সর্বোচ্চ সেটা একটা সাহিত্যকর্ম কিংবা বিশাল এক গ্রন্থের স্ক্রোপ তৈরি হয়। ইতিহাসের ঘটনাকে পুঁজি করে এলোমেলো করে সাজালে সাহিত্য লেখার পাশাপাশি মানুষকে অপমানও করা হয়। ইতিহাসের মহানায়কেরা যদি ভিলেনে পরিণত হন, তার জন্য দায়ী একজন ভ্রান্ত ঐতিহাসিক, একজন চাটুকার সাহিত্যিক কিংবা একজন রবিবক্তা। মানুষের মগে ভ্রান্তির ইন্দ্রজাল ছড়িয়ে দেওয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করেন ঐতিহাসিক আর সাহিত্যিকেরা। তিলকে তাল করার কারণে মানুষের মগে বিশ্বাসের জায়গাটা ফাঁপা বেলুনের মতো হয়ে গেছে। মানুষ তাই ক্ষুধার্ত কাকের মতো সত্য ও মিথ্যা হাতড়াতে থাকে। একটা অসাধারণ সৃষ্টিকে কেউ যদি নতুন করে আবার সৃষ্টি করতে চায়, তাহলে তা বোকামির সর্বোচ্চ মাত্রাকে অতিক্রম করে। ভারতের ইতিহাসের অনেক সত্য ঘটনা ও চরিত্রকে আড়াল করে অবুঝ সাহিত্যিকেরা চরিত্রের মহিমা বর্ণনা করে কিংবা চরিত্রকে কলুষিত করে এমনভাবে পাঠকের সামনে উপস্থাপন করেছেন যে সাধারণ পাঠকশ্রেণী এটাকে অসাধারণ মনে করে উল্টো পথে উল্টো রথে হাঁটা শুরু করেছে। বিকৃত লেখা উপযুক্ত পাঠকের কাছে ধিকৃত হলেও সাধারণের কাছে যে স্বীকৃত এ ব্যাপারে কারো বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। ইতিহাসের কালো অধ্যায় মানুষের জ্ঞানের সীমা পরিসীমার বাইরে চলে গেলে মানুষ যা পড়ে তাতেই বিশ্বাস স্থাপন করে। আলোচনা সমালোচনা কিংবা পর্যালোচনা তোয়াক্কা না করে পাঠকগণ নিজেদের মনগড়া তথ্যে ভরাট করেছেন পৃষ্ঠা, তৈরি করেছেন ইতিহাস, এ যেন কারিগরের হাতে গড়া শিবের মূর্তি। ভারতের ইতিহাস থেকে মুসলিম নেতৃত্বে ও কৃতিত্বের প্রভাব দারুণভাবে এড়িয়ে গেছে মিথ্যুক ঐতিহাসিকদের ধারালো কলম। এখন সময় এসেছে সত্য কথা অকপটে স্বীকার করার। সত্য চিরদিন সত্য, মিথ্যার ফ্রেম থেকে এক সময় সত্য বের হয়ে এসে সকালের সূর্যের মতো জেগে ওঠে আপন শক্তিতে। ভারতের স্বাধীনতার সূর্য সন্তানদের ইতিহাস পাঠকদের অনুপ্রেরণার দারুণ এক উৎস হিসাবে কাজ করবে। সত্য ইতিহাস পাঠককে নিজেদের জ্ঞানের অসারতাকে অগ্রাহ্য করে সত্য জ্ঞানের রাজ্যের বিচরণের পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, রহ, ভারতের স্বাধীনতা বিপ্লবের ইতিহাসের প্রথম মশালবাহক। জন্ম ও বংশ পরিচয়। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, রহ, 1703 খ্রিস্টাব্দে উত্তর ভারতের মুজাফফরনগর জেলায় জন্মগ্রহণ করেন। তার মূল নাম আহমদ, উপাধি আবুল ফায়াজ, ঐতিহাসিক নাম আজিমুদ্দিন। তবে বিশ্বে তিনি অলিউল্লাহ নামে সমধিক পরিচিত। ভারতগুরু শাহ অলিউল্লাহ, রহ, এর 31তম ঊর্ধ্বতন পুরুষ ছিলেন খিলফা ওমর ইবনুল খাত্তাব, রাহ, এবং তার মাতা ছিলেন ইমাম মুসা আল কাজিমের বংশধর। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, রহ, ছিলেন মুজাদ্দিদে আলফে ছানি, রহ, এর আদর্শ ও চিন্তা চেতনার বলিষ্ঠ উত্তরাধিকারী ও মানস সন্তান। শিক্ষা জীবন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোস দি ডে, দিনটি কেমন যাবে তা সকালকে দেখে আজ করা যায়। তাই বুঝি ভারতবর্ষের ভগ্ন সমাজে অলিউল্লাহর উপস্থিতিতে একজন মহামনীষীর আগমনী বার্তা পাওয়া গিয়েছিল। অত্যন্ত মেধাবী এই ভারতরত্ন জুজবে লতিফ নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে, যখন আমার বয়স 5 বছর, তখন মক্তবে ভর্তি হই এবং আমার পিতার নিকট ফার্সি ভাষা শিক্ষা করি। 7 বছর বয়সে আমার পিতা আমাকে ছালাত আদায়ের অনুমতি দেন এবং ওই বছরে আমি কুরআনের হিফজ সমাপ্ত করি। 15 বছর বয়সে তিনি তাফসির, হাদিস, ফিকহ, তর্কশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, জ্যামিতি ইত্যাদি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন, যা কোন মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এই 15 বছর বয়সেই তিনি পিতার নিকট থেকে আধ্যাত্মিকতার সবক গ্রহণ করেন। মাত্র 17 বছর বয়সে তিনি পিতার নিকট থেকে বায়আত গ্রহণ করার অনুমতি পান। 1143 হিজরিতে তিনি মদিনা গমন করেন এবং শায়খ আবু তাহের কুর্দির সান্নিধ্যে এসে সহিহ বুখারীর পাঠ শুরু করেন। তার কাছ থেকে তিনি হাদিস পাঠদান ও সনদ প্রদানের অনুমতি লাভ করেন। উস্তাদ কুর্দি সাহেব প্রায়ই তাকে বলতেন, অলিউল্লাহ আমার নিকট থেকে শব্দের সনদ নিচ্ছে,
আর আমি তার নিকট থেকে অর্থের সনদ নিচ্ছি। কর্মজীবন: শাহ সাহেবের বয়স যখন মাত্র 17 তখন তার প্রাণপ্রিয় পিতা মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর তিনি মাদ্রাসা রহিমিয়াতে শিক্ষকতার কাজ শুরু করেন। তিনি একটানা 12 বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সমাজের সামাজিক ও রাজনৈতিক উত্থান পতন দেখে তিনি খুবই বিচলিত হন। তিনি উপলব্ধি করেন যে পথভোলা মুসলিম উম্মাহকে চলমান অন্ধত্ব ও কুসংস্কার থেকে বাঁচাতে হলে 3টি বিষয় তাদেরকে প্রজ্ঞাবান হওয়া অতীব প্রয়োজন। বিষয়গুলো হল: 1. যুক্তিদর্শন, তর্কশাস্ত্রের মনগড়া প্রশ্নের অযথা আমদানিতে মুসলিম মননে নানা ধরনের ফিতনা ফাসাদ এসে দানা বাঁধে। মুসলিম সমাজ গ্রিক দর্শনের আমদানিতে মগজকে পরিপুষ্ট করার প্রতিযোগিতায় নেমেছিল। সুতরাং এই সমাজকে মুক্ত করতে গেলে যুক্তিদর্শনের চর্চা করতে হবে। বিষয়টি কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। 2. আধ্যাত্মিক দর্শন, তৎকালীন সমাজ ব্যবস্থায় সুফিবাদের প্রভাব খুব বেশি প্রকট হয়েছিল। কুরআন ও সুন্নাহকে বাদ দিয়ে মানুষ আধ্যাত্মিক সাধনার ভিতরে হাবুডুবু খাচ্ছিল। আধ্যাত্মিক সাধনা সে যুগে শিক্ষার একটা বড় অঙ্গে পরিণত হয়েছিল। এ কারণে শাহ সাহেব ভাবলেন যে এ ব্যাপারে সাধারণ মানুষের ধারণা থাকতে হবে। 3. ইলম বিল রিওয়ায়া, নবী করিম শাহ এর মাধ্যমে যে জ্ঞান পৃথিবীব্যাপী প্রসার লাভ করেছিল তা হল কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান। মানুষ যাতে করে মস্তিষ্ক প্রসূত কোন কথা বা কাজ না করে, জাগতিক ও আধ্যাত্মিক জীবনে যেন নিজের খেয়াল খুশি ও দলীয় গোলামির আবরণে বন্দী না হয়, সেজন্য শাহ সাহেব আপ্রাণ চেষ্টা করেছিলেন। মানুষের ভিতরকার আত্মকেন্দ্রিকতা ও আত্মঅহমিকা তৎকালীন সমাজ ব্যবস্থার একটা সাধারণ চিত্র ছিল। মানুষের মাঝে কুরআন ও সুন্নাহর বার্তা পৌঁছিয়ে দেওয়া ছিল তার লক্ষ্য। কারণ তিনি চেয়েছিলেন কুরআন ও সুন্নাহভিত্তিক একটি শক্তিশালী মুসলিম সমাজ। গ্রন্থাবলী: শাহ অলিউল্লাহ 1146 হিজরিতে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে ইন্তিকাল পর্যন্ত প্রায় 30 বছর যাবৎ শুধু রচনা কাজে নিজেকে আত্মনিয়োগ করেন। ভারত গুরু: শাহ অলিউল্লাহ প্রণীত গ্রন্থাবলীর সংখ্যা শতাধিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তার সব বইগুলো সংরক্ষিত হয়নি। তার লিখিত বইয়ের ভিতরে কুরআন মাজিদের তর্জমা, ফথুর রহমান, উল্লেখযোগ্য। এটা কুরআনের সংক্ষিপ্ত অথচ জ্ঞানগর্ভ তর্জমা। তার এ পর্যায়ে গ্রন্থের মধ্যে মুকাদ্দমা ফি তারজুমাতিল কুরআন, আল ফাউল কবির এবং আল ফাতহুল কাবির। তার হাদিসের উপর লিখিত গ্রন্থের মধ্যে ইমাম মালিকের বিশ্বখ্যাত মুওয়াত্তার আরবি শরহ। ফিকহ শাস্ত্রের মধ্যে রয়েছে আল ইনসাফ ও ইবদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ। তাসাউফ সংক্রান্ত বইয়ের মধ্যে ফায়াসালাতু ওয়াহাদাতিল ওয়াজুদ ওয়াশ শাহুদ, আল কৌলুল জামিল, তাফহিমাতুল ইলাহিয়া, ফয়ুজুল হারামাইন, আল খায়রুল কাশির, সাতাত ও রুমায়াত বিখ্যাত। এছাড়া হুজজাতুল্লাহিল বালিগাহ তার জগৎবিখ্যাত এক গ্রন্থ। মাওলানা মনজির আহসান গিলানির ভাষায়, আমি এই গ্রন্থটির ন্যায় মানব রচিত এমন কোন গ্রন্থ দেখিনি যাতে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে সুসংবদ্ধভাবে তুলে ধরা হয়েছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা নূর মুহাম্মদ আজমি তার নেজামে তালিম নামক পুস্তকে মন্তব্য করে বলেন, আমার মতে আল্লাহর কিতাব ও সুন্নাহর পরে এটাই সর্বোৎকৃষ্ট কিতাব। কেননা এতে এমন সব জ্ঞান সমৃদ্ধ বিষয় রয়েছে যা অপর কোন গ্রন্থে নেই, যা কোন চক্ষু দেখেনি, কানে শোনেনি, এমনকি কেউ অন্তর দিয়েও উপলব্ধি করেনি। মূলত এটা হচ্ছে কুরআন ও সুন্নাহর ব্যাখ্যা, অথচ পূর্ণ নির্ভরযোগ্য, বরং বলা চলে মুহাম্মদী শরীআতের নির্যাস। শাহ অলিউল্লাহর সংস্কার আন্দোলন ও বিপ্লবী কর্মসূচি। আওরঙ্গজেবের মৃত্যুর পর ভারতবর্ষে ইংরেজদের একচেটিয়া রাজত্ব মুসলমানদের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল। মুসলিমদের শোচনীয় পরাজয়ের পিছনে যে বিষয়টি মুখ্য ভূমিকা পালন করেছিল তা হল তাদের ধর্মীয় ও নৈতিক অধঃপতন। উপমহাদেশের সংকটময় মুহূর্তে হাতে গোনা যে কয়েকজন সাহসী নওজোয়ান বীর মুজাহিদ মুসলমানদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার চিন্তায় বিভোর ছিলেন শাহ অলিউল্লাহ তাদের মাঝে অন্যতম এক পুরোধা ব্যক্তিত্ব। সাম্রাজ্যবাদীদের কালথাবা ও নীল নকশা থেকে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে তিনি ইসলামী সংস্কার আন্দোলনে মন দেন। সমাজের বুকে প্রচলিত অনইসলামিক রীতিনীতি, অনাচার ও কুসংস্কারের নিত্য খেলার মূলোৎপাটন করার প্রাণান্তকর চেষ্টা করেন। পীর পূজা, কবর পূজা, কেরামতি প্রভৃতির উচ্ছেদের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। সুফিবাদের নেতিবাচক প্রভাব সমাজকে করে তুলেছিল বিকৃত ও কলুষিত। তিনি সুফিবাদকে ঢেলে সাজাতে চেয়েছিলেন। বস্তুবাদী চিন্তার বন্যায় ভেসে গিয়েছিল মুসলিম উম্মাহর অনুর্বর মস্তিষ্ক।
বস্তুবাদীদের পুষ্করা ইনজেকশনে হতবিহ্বল হয়ে পড়েছিল মুসলিম মনন। আলো আঁধারের ভেলকিতে কাণ্ডজ্ঞান হারিয়ে বিপদগামী হয়ে পড়া মুসলিমদেরকে জাগিয়ে তুলতে কোরআন ও সুন্নাহর আলোকে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি বিষয়ে তিনি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ করেন, যা তার হুজ্জাতুল্লাহিল বালিগায় প্রমাণ মেলে। সবকিছু যে কোরআন ও সুন্নাহর কোষ্ঠী পাথরে চমৎকারভাবে পরিবেশন করা যায় তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের মন, মেজাজ, খাদ্যাভ্যাস, চালচলন, আচার আচরণ, রীতিনীতিতে পরিবর্তন ঘটে। মাঝে মাঝে মানুষ নতুনকে এমনভাবে শুভেচ্ছা জানায় যে তার অতীত বলতে আর কিছু থাকে না। তখন তারা মিছে আলেয়ায় দৌড়াতে থাকে। দিক বিদিক ছুটতে থাকা এই অবুঝ মানুষগুলোকে নিয়ে শাহ সাহেব খুব বেশি ভেবেছিলেন। ধর্মীয় বিধিবিধানকে সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করার অভিপ্রায় ছিল তার চমৎকার একটা দিক। তিনি কুরআন ও হাদিসকে যুগের সাথে তাল মিলিয়ে উপস্থাপন করেছেন। কিন্তু ইসলামের সনাতন ধারা থেকে বের হয়ে আসেননি। কারণ ইসলাম কারো ইচ্ছায় পরিচালিত হয় না। তিনি বিশ্বাস করতেন, এটা আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থা। কারো মন গড়া সিদ্ধান্তে ইসলাম এক পাও আগাতে পারে না, এটাই শরীআত। মক্কা মদিনায় অবস্থানকালে শাহ সাহেব ইজতিহাদের উপযোগী গুণাবলী ও যোগ্যতা অর্জন করেন। শিবলি বলেন, ইবনে রুশদ ও ইমাম ইবনে তাইমিয়ার পর মুসলিম জগতের যে চরম অবনতি ঘটেছিল, তাকে পুনরায় উজ্জীবিত করেন শাহ অলিউল্লাহ দেহলভি, রহ। অলিউল্লাহ সাহেব মক্কা গমনের আগে সমাজকে যেমন দেখেন, মক্কা থেকে দেশে ফেরার পর সমাজের অসারতা তার চোখে আরও বেশি স্পষ্ট হয়ে ধরা দেয়। মানুষ কুরআন ও সুন্নাহ ভুলে গিয়ে ভণ্ড পীরের মুরিদ বনে গিয়েছিল। আবুল মুজাফফর মুহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেব চেয়েছিলেন উপমহাদেশে মহানবী শাহ এর আদর্শকে পুনরুজ্জীবিত করতে। আর তার অযোগ্য ভাই দারাশিকো চেয়েছিলেন প্রপিতামহ আকবরের মতবাদকে প্রতিষ্ঠা করতে। এরপর থেকে মুসলিমদের ভিতরের ঐক্য বিনষ্ট হতে শুরু করে। মানুষেরা নবী মুহাম্মদ শাহ এর দেখানো পথের চেয়ে পীরের দেওয়া ফাঁকা বুলি শোনার দিকে বেশি মন দিতে শুরু করে। তার সংস্কার আন্দোলনের মূল দাবি ছিল, প্রচলিত সমাজ ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন করে সমাজ গড়তে হবে এবং বর্তমানে যে শাসন ব্যবস্থা রয়েছে তা পরিবর্তন করে নতুনভাবে শাসন ব্যবস্থা তৈরি করা একান্ত প্রয়োজন। মুঘল সাম্রাজ্যের অধিপতি ওহিরুদ্দিন মুহাম্মদ বাবরের পুত্র হুমায়ুনের শাসনামলে ইরানি শিখ আদের মোগল রাজ দরবারে প্রভাব বৃদ্ধি পেলে গ্রিক দর্শনের অনুপ্রবেশ বেশ প্রবল হয়। গ্রিক দর্শনকে জ্ঞানের মাপকাঠি তৈরি করার কারণে কুরআন ও সুন্নাহর গুরুত্ব অনেকটা ঠুনকো হয়ে যায়। এমতাবস্থায় শাহ অলিউল্লাহ, রহ, সর্বাগ্রে কুরআন ও সুন্নাহর গুরুত্বকে তুলে ধরে মাদ্রাসায় রহিমিয়ার সিলেবাসে আমূল পরিবর্তন আনেন, যা মুসলিম উম্মাহর জ্ঞানের পথে বিরাট এক দিগন্ত উন্মোচন করে। আকবরের শাসনামলে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছিল। তার প্রচলিত দ্বীন-ই ইলাহির প্রভাবে মুসলিমরা শরীআতের মূল থেকে ক্রমশ ছিটকে পড়ছিল। এ রকম সংকটময় মুহূর্তে শাহ সাহেব ভাবলেন যে, কুরআন ও সুন্নাহর যথাযথ প্রচার ও প্রসার হওয়া উচিত। সমাজের বৈপ্লবিক পরিবর্তনের নিমিত্তে তিনি কুরআনের ফার্সি অনুবাদ করেন, যার নাম ফাথুর রহমান। এ কাজ করতে গিয়ে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। এক শ্রেণীর অর্ধশিক্ষিত আলেম তার এই প্রচেষ্টাকে কুফরির সমতুল্য গণ্য করে। এক পর্যায়ে তাকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়। কিন্তু বকের দো হাতে যে গাম শুকিয়ে যায় না, এটা তারা স্পষ্ট বুঝে উঠতে পারেনি। শাহ সাহেব কুরআন ও হাদিসের প্রচার ও প্রসারে নিজের জীবনকে বিলিয়ে দেন। তার প্রথম কর্মসূচি ছিল মানুষকে কুরআনের পথে আহ্বান জানানো। কারণ তৎকালীন সময়ের মানুষেরা শিরক ও বিদআতের সাগরে এমনভাবে হাবুডুবু খাচ্ছিল যে, হাদিসের উপর মানুষের বিশ্বাস ঠুনকো হয়ে পড়েছিল। ভারতীয় উপমহাদেশে নিয়মতান্ত্রিকভাবে তিনি প্রথম হাদিসের দার্স চালু করেন।